নমস্কার, রান্নাবান্না হারিকরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা ছোলার তরকারি করে দেখাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো, গরম হয়ে গেছে তেলটা। এবার জিরে দিয়ে দিলাম, এবার একটা শুকনো লঙ্কা দেবো। লঙ্কাটা থেকে একটা ভালো স্মেল আসবে। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ভাজা হবে, একটু নুন দিয়ে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি হবে, জিনিসটা গলতে সুবিধে হবে। এবার একটু নেড়ে নেব। এই ছোলার তরকারিটা খুবই টেস্টফুল, আপনারা কখনো করবেন এবং মুড়ি বা রুটি বা পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। এটা খুব শর্টে হয়, খুব তাড়াতাড়ি হয় একদম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব আলুগুলো। একটা মাঝারি আলু আর 100 গ্রামের মতো ছোলা আমি প্রেসার কুকারে আগেই সেদ্ধ করে রেখেছি। আমার ভাজা হয়ে গেছে আলুটা। এরপর আমি 2 কাপের মতো জল দেবো। এটাই আমি হলুদ দিইনি, বেশ সাদা সাদা তরকারি অনেক সময় খেতে ভালো লাগে, টেস্টফুল হয়। হয়ে গেছে জল দিয়ে, এবার ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এবার একটু ফুটবে, নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে নেবো। আর ছোলার অনেক গুণ আছে, এই গুণাগুণটা জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা এত সহজ আর এত চটজলদি হয়, কম সময় এই রান্নাটা করতে চান, এই হেলদি আর টেস্টি রান্নাটা তারা করতে পারে। এবারে 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি থালা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে দেবো 2 মিনিটের জন্য। সবই তো সেদ্ধ করা আছে, ওই জন্য আমি বেশি সময় দেবো না। এবার ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে রান্নাটা। এবার আমি এতে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিলাম। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খাবারটা খেতেও খুব, মানে সত্যি বলছি খুব টেস্টি হয়। এটা করে খেতেই হবে, একবার অন্তত দেখতেই হবে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ছোলার গুণাগুণগুলি হলো, ছোলা ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে, আর কোলেস্ট্রল আর সুগার রোগীদের জন্য খুবই ভালো, কনস্টিপেশন দূর করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।